সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের কাছে। আজকে হোজাই থেকে জোরহাট যাচ্ছি, তো জোরহাটের রাস্তা কেমন আপনাদের দেখাবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন, কত সময় লাগে তাও বলবো, আপনারা দেখতে থাকুন। আমরা এখন 4 লাইনে উঠে গেলাম, দেখি এখান থেকে কত সময় লাগে। ডান দিক দিয়ে যায় ডিমাপুর আর বাঁ দিকে যায় ডবকা। আমরা যাব সোজা। পার হয়ে গেলাম। আমরা এখন নগাঁও বাইপাস পেয়ে গেলাম, এটা বড়ঘাট চারিয়ালি। এখন আমরা ডান দিকে যাব আর সোজা নগাঁও, বাঁ দিকে গুয়াহাটি। সোজা এলো নগাঁও, আমরা ডান দিকে মুড়তেছি, আপার আসাম চলে যাবো এই রাস্তাটা।
আমার 31 দেখা এখান থেকে তৈরি নেই ওই যে উপরে ক্যামেরা দেখো ফটো উঠাই নেবো আরম্ভ হয়ে গেল বাম দিকে দেখি হরিণ ধরিণ দেখতে পারবে এদিকে হ্যাঁ বাদিকে একটা ভিউ পয়েন্ট আছে যে সচরাচর দেখা যায় না আগে দেখা যাবে হ্যাঁ কাজিরাঙ্গা ঢুকে গেলে আপার আসাম পড়ে গেল কলিয়াবার পর্যন্ত মধ্য আসাম ওই জায়গায় তো সেন্ট্রাল আসে এই দেখুন এটা হলো গন্ডার ভিউ পয়েন্ট। এই দূরে একটা গন্ডার আছে দেখুন, একটাই গন্ডার দেখা যাচ্ছে, অন্যদিন অনেক গন্ডার থাকে এখানটায়। এই কাজিরাঙ্গা এই দেখুন দূরে দেখা যাচ্ছে, মোবাইলে দেখা যাবে, ক্যামেরাতে ধরা পড়ে না, খালি চোখে দেখা যায়। এইরকম বানিয়ে দিছে ভিউ পয়েন্ট, এখন বাঁশ দিয়ে বানিয়ে দিছে লোকে দেখার জন্য। এটা হলো বুড়িমার ঠাই, সব বাড়ি এখান থেকে যাওয়ার সময় থামবেই, এখানে দর্শন না করে কেউই যায় না। আমরা বাগরি ডিভিশন পার করলাম, এখন কোহরা পার করব, তারপরে কাজিরাঙ্গা শেষ হবে। বোকাঘাট দিয়ে আবার স্টপেজ দেব, ততক্ষণে পৌঁছাই জোরহাট, আপনাদের দেখাবো। এখানে অনেক বাদর আছে দেখুন, অনেক বাদর দেখলেন, কত বাদর। এটা কাজিরাঙ্গার কোহরা ডিভিশন, এখান থেকে কোহরা আমরা এখন বোকাঘাট থামালাম, ব্রেক নিলাম। এইখানে আমরা ওই পুরি সবজি খাবো, লুচি সবজি। এখান থেকে টিফিন করে আবার রওনা দেব। কখন দিছে বা বৃষ্টি, আমরা কালকে আসার কথা আছে তো। এটা নুমলিগড় আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ নুমলিগড়, আগে ওই তিনালি আছে, ডাইন দিকে এই যে গোলাঘাট। ডাইন দিকটা ডিমাপুর যায়, গোলাঘাট ডিমাপুর। ইম্ফল সব ডান দিকে, ডিমাপুর হয়ে ইম্ফল। এখান থেকে 4 লাইন শুরু, এখান থেকে আর অসুবিধা নেই। একদম কলিয়াবর থেকে এই নুমলিগড় পর্যন্ত সিঙ্গেল রোড।
বাকি রাস্তা সব ঠিকই আছে, খালি ওই কাজিরাঙ্গাতে একটু ঝামেলা। 20 কিলোমিটার স্পিড কোনো জায়গায় 40 কিলোমিটার। এই যে ডান দিকে যায় ডিমাপুর ভোলাঘাট হয়ে। হ্যাঁ, এই আমরা 4 লাইন পেয়ে গেছি, এখন আর টেনশন নেই একদম। কি নদী? ভুগদই এটাই ভুগদই নাকি? ওদের রিফাইনারির কত বড় পাইপ ওইটা নদীর কিনারে। ডাইন রিফাইনারিটা ডাইন দিকে তো। আমরা এখন জোরহাট ঢুকে গেছি, এখন সোজা হাইওয়ে চলে যাবে, আমরা ডান দিকে ঢুকে যাব জোরহাট টাউনের দিকে। আমরা এখন জোরহাট বাইপাসে আছি। এই যে দেখুন, ওই যে গাড়িটা গেল সোজা ব্রিজের উপর দিয়ে গেলে আপার আসাম চলে যাবেন। আমরা বাঁ দিক দিয়ে গিয়ে সার্ভিস রোড দিয়ে নিচে দিয়ে যেতে হবে। ওই উপরে দেখুন রাফেল যাচ্ছে, রাফেল ফাইটার প্লেন রাফেল। ব্রিজের নিচে দিয়ে ডান দিকে চলে যাব জোরহাট টাউন। জোরহাট টাউন হলই, জোরহাট নগর হলই ওয়েলকাম, স্বাগতম। জোরহাট টাউনের এখান থেকে কত কিলোমিটার? 2.4 এটাকে বড়ুয়া চাইরাইলি। বড়ুয়া চ্যানেলে বাইরে। এইটো রাইট সাইড বিল্ডিংটো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কমিশনার। রাইট কালার হয়, লেখা আছে জেলা আয়ুক্ত কার্যালয়। ডিসি আমরা সকাল 10:30টায় পৌঁছে গেছিলাম। তো সাড়ে 3 ঘন্টার মতন লেগেছে হোজাই থেকে জোরহাট আসতে। তো সকালবেলা আর আমি ভিডিওটা করতে ভুলে গেছি, একটা অন্য কাজে এসেছি তো আমি, তাই ওই কাজে আমি ভুলে গেছি। তো হোজাই থেকে এই জোরহাট পর্যন্ত 230 কিলোমিটার। আর এখন আবার 10-15 মিনিট মধ্যে আমরা এখান থেকে আবার রওনা দেব। এখন বাজে 5টা, মোটামুটি 5:30টায় বেরিয়ে যাব। তো রাস্তায় তো যেতে যেতে হয়তো অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে গেলে তো আর ভিডিও করব না, যতটুকু পারবো আপনাদের দেখাবো রাস্তার অবস্থা। রাস্তা এমনি ভালোই, আপনার কলিয়াবর থেকে নুমলিগড় পর্যন্ত সিঙ্গেল রোড। আর কাজিরাঙ্গাতে কোথাও 20 কিলোমিটার স্পিড, কোথাও 40 কিলোমিটার স্পিড, ওইটাই একটু অসুবিধা। আর বাকি রাস্তা সব ঠিকঠাকই আছে, আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই জোরহাট পর্যন্ত। কিন্তু এই ডিব্রুগড় তিনসুকিয়া গেলে এদিক দিয়ে আসলে অসুবিধাই হবে। ওই আপনার ওই উত্তর পাড় দিয়ে গেলেই ভালো হবে। তাই এখন যাওয়ার সময় দেখি কত সময় লাগে আপনাদের জানাবো।
এখন যোরহাট শহর থেকে বেরিয়ে পড়লাম 5:15। দেখি কটার সময় পৌঁছাই। এখান থেকে লেফট এই লেফট বড় ট্রাক গুলো দেখলে সম্মান দিতে লাগে, নাইলে শালা করার নাই নাইলে শালা চিপকাই দিব। হ্যাঁ, ঝিঝির আওয়াজ পাওয়া যেতেছে চিন্তা করো এত জোরে কত জঙ্গল You know what I mean? But music में best quality है, कहाँ मिलेगा? देखिए इसका सॉल्यूशन सिंपल है मेरे साथ
নমস্কার দর্শক বন্ধুরা। তো কালকে আর রাত্রে ভিডিওটা এন্ড করতে পারিনি। তো আপনার আমরা 9:30 এসে পৌঁছাই গেছি। তো মোটামুটি লগভগ 4 ঘন্টা লেগেছে। তো রাত্রে আর রাস্তায় ভিডিও বানাতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো, কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরাতে, তাই ভিডিওটা বানাতে পারিনি। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।